আপনারা দেখছেন কে টিভি বাসন্তী। আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় হোমিওপ্যাথি চিকিৎসার আদর্শ, দ্বিতীয় অধ্যায়। হোমিওপ্যাথি সিস্টেমে সার্বদৈহিক লক্ষণ অনুসারে যে রোগ সৃষ্টি হয় সেই রোগকে দুই ভাগে বিভাজিত করা যেতে পারে। একটা অর্থাৎ প্রথমটা অচির রোগ, দ্বিতীয়টা চিররোগ। অচির রোগ অর্থাৎ অ্যাকুট ডিজিজ, চিররোগ অর্থাৎ ক্রনিক ডিজিজ। সাধারণের ভাষায় অ্যাকুট আর ক্রনিক যেভাবে ব্যবহার হয়, মহাত্মা হ্যানিম্যান কিন্তু সেভাবে বলেননি। মহাত্মা হ্যানিম্যানের ভাষায় এইরূপ বোঝায়, ভোগকাল নিয়ে কখনো অচির রোগ বা চিররোগ হয় না। অর্থাৎ অল্প দিনের রোগ আক্রান্ত হয়েছে এমন রোগকে অচির রোগ বলা যায় না। তেমনি দীর্ঘদিন ধরে সেই রোগটা ভুগে মনে করুন 1 মাস ধরে ভুগেছে, সেই রোগটাকে চিররোগ বলা যায় না। যে অচির রোগ সে অচির রোগ, যে চিররোগ সে চিররোগ। এখন অচির রোগ কাকে বলে? তাহলে হ্যানিম্যানের ভাষায় বোঝা যাচ্ছে, মহাত্মা হ্যানিম্যানের ভাষায় বোঝা যাচ্ছে যে অচির রোগ যেটা ভাইরাস, ব্যাকটেরিয়া বা জীবাণু ঘটিত হয়ে থাকে, যেগুলির ঔষধ খেলে চলবে, না খেলেও সুস্থ হয়ে যাবে, অথবা মারাত্মক কিছু ঘটেও যেতে পারে। যেগুলো হলো এই ধরনের রোগ, যেমন হাম, পক্স ইত্যাদি। উদারামায় ডায়রিয়া, কলেরা, এগুলো। ম্যালেরিয়া, টাইফয়েড, এগুলো ভাইরাস দিয়ে আসে, ভাইরাসের দ্বারা সৃষ্ট হয়। অর্থাৎ এগুলোকেও চিররোগ নয়, এগুলো সবাই অচির রোগ। অচির রোগের বর্ণনাটা ঠিক এইরূপ, যাহা আক্রমণ করার পরে কিছু দিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে হয় সুস্থ হয়ে যাবে, অথবা যা কিছু হোক ঘটে যেতে পারে।
এগুলো সবাই অচির রোগ। কিন্তু চিররোগ তাহলে কি? চিররোগ হলো যেখানে ফান্ডামেন্টাল কজ অর্থাৎ সোরাসিস আদি রোগ বীজ পাওয়া যাবে, আদি রোগ বীজ দ্বারা সৃষ্ট হবে, অর্থাৎ আরও সায়াকোসিস প্রমেহ রোগ বীজ দ্বারা সৃষ্টি হবে, সিফিলিটিক অর্থাৎ উপদংশ রোগ দ্বারা সৃষ্টি, উপদংশ বীজ দ্বারা সৃষ্টি হবে। এগুলোর কাজ মানুষ বুঝতে পারে না। ধীরে 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 আস্তে আস্তে মানুষকে ক্ষয় করে ফেলে, আস্তে আস্তে মানুষকে পঙ্গু করে ফেলে, আস্তে আস্তে দুর্বলতাই টেনে আনে, ধীরে ধীরে ক্ষয়ের মাধ্যমে রোগ অবশেষে মৃত্যু পর্যন্ত হতে পারে বা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এগুলো কিন্তু ঔষধ না খেলে কখনো সুস্থ হবে না। সারা শরীরকেই জর্জরিত করে ফেলে, সারা শরীরকেই ধ্বংস করে ফেলে, আস্তে 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 ক্ষয়ের দিকেই নিয়ে চলে যায়। শরীরের যে কোনো অর্গানে, যে কোনো অঙ্গে, যে কোনো নামে আক্রান্ত হতে পারে। এই রোগের চিকিৎসা হোমিওপ্যাথি শাস্ত্রমতে ধীরে ধীরে আস্তে আস্তে সময়ে সময়েতু অর্থাৎ সময় লাগিয়ে করতে হয়। এটাই হোমিওপ্যাথির আদর্শের দ্বিতীয় অধ্যায় আজকের আলোচনা করলাম। এ পর্যন্ত যারা আগে থেকে দেখেন, আজও দেখবেন, তাদের জন্য ধন্যবাদ। স্কিপ না করে পরিপূর্ণটাই দেখবেন, তাহলে স্বাস্থ্য বিষয়ক বিষয়গুলো জানতে বুঝতে পারবেন। আপনারা যে জানেন না আমি কথা বলি না, কিন্তু ওই সাধারণের যে ধারণা রয়েছে যে অনেক দিন ধরে ভুগলেই অনেক হয়, কিন্তু হ্যানিম্যানের এই পন্থাটা সকলে তো জানে না যে অনেক দিন ধরে ভুগলেও সেটা চিররোগ হয় না। এই বিষয়টা বুঝতে পারবেন। যারা জানেন তারা জানেন, আমি তো তাদেরকে বলতে পারছি না। যারা জানেন তারা, আমি যে সব জানতা তাও না। এখন যাই হোক, যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আরও বেশি বেশি স্বাস্থ্য বিষয়ক আলোচনা করব আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, কে টিভি দেখতে থাকুন। আজকে
এ পর্যন্ত আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে